চলছে বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কর্ণাটকের হিজাব কাণ্ডে সারা দেশের সাথে সাথে এবার প্রতিবাদে গর্জে উঠল ভারতবর্ষের অন্যতম বৃহত্তম মুসলিম তীর্থক্ষেত্র ফুরফুরা শরীফ। উগ্র সাম্প্রদায়িক গেরুয়া বাহিনীর বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিবাদকারী মুস্কানের সমর্থনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীর সাহেব ও বহু পীরজাদাগণ। অনুষ্ঠান মঞ্চ থেকে গর্জে ওঠেন অ্যাডভোকেট সহ বিভিন্ন বুদ্ধিজীবীরা। প্রতিবাদ সমাবেশের প্রধান উদ্যোক্তা ফুরফুরা শরীফ মোজাদ্দেদিয়া ফাউন্ডেশনের কর্ণধার পীরজাদা সাফেরি সিদ্দিকী। ভারতবর্ষে যখন ইংরেজদের হাতে বিতাড়িত করা হলো, ভারতবর্ষে যখন আইন তৈরি করা হলো, আমরা প্রতিবাদ সভা করেছি। আমার বোন মুস্কানের উপরে যে অত্যাচার, যে জুলুম করেছে আরএসএস এর পোষা কুত্তারা, যেভাবে তার উপরে আক্রমণ চালিয়েছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। কারণ এর আগে মোদি সরকার আসার পর থেকে নিয়ে একের পর এক মুসলমানদের উপরে আক্রমণ শুরু হয়েছে। বিশেষ করে মুসলমানদের ধর্মীয় আবেগে তারা আঘাত করতে আরম্ভ করেছে। আমার আল্লাহ পাকের সংবিধান, 3 তালাক, মোদিজি নামধারী কিছু মুনাফেক মার্কা মহিলাদের সাথে করে নিয়ে আমার আল্লাহ পাকের সংবিধানটাকে ব্যান করেছে। এবং মোদিজি আবারও কিছু তাদের আরএসএসের পোষা কুত্তাদেরকে ঘলিয়ে দিয়েছে, যা তোরা মুসলমান মেয়েদের হিজাব কিনে টানাটানি কর, হিজাব কিনে খোল। সেই হিজাবের কেসটা সুপ্রিম কোর্টে যাবে, হাইকোর্টে যাবে। আমরা সেখানে গিয়ে যেমন বাবরি মসজিদ মামলা যেভাবে আমরা ঘুরিয়ে দিয়েছি, যেভাবে আমরা তালাকের মামলা ঘুরিয়ে দিয়েছি, ঠিক সেভাবে আমরা জজকে হাতিয়ার বানিয়ে ঠিক আমরা তালাকের মামলা, বোরকা মামলাটাকে, হেজাব মামলাটাকে ঘুরিয়ে দেবো। সারা মুসলিম সমাজের মেয়েদেরকে আমরা উলঙ্গ বানাবো। কারণ এরা জানে সারা মুসলিম ছাড়া অন্য ধর্মে যারা আছে, কারণ বিশেষ করে যারা আজ আমার বোনেদের ওপরে অত্যাচার জুলুম করেছিল, তারা তাদের বাড়ির মেয়েদের মতো উলঙ্গ বানাতে চেয়েছিল আমার বোন মুস্কানকে। বিশেষ করে শুধু মুস্কান নয়, মুসলিম জাতিকে। এর বিরুদ্ধে আমরা আজকে সোচ্চার হয়েছি, আমরা রাস্তায় নেমেছি। আগামী দিন আমরা আরও বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমরা আন্দোলন করব। প্রয়োজন হলে আমরা রাজপথেও নামতে আমরা দ্বিধাবোধ করব না। মুস্কান আমার বোন যেভাবে যেটা একটা ইমানদার, তো তাকে একটা বাঘের সঙ্গে সমতুল্য করা ঠিক না, একটা পশুর সঙ্গে সমতুল্য করা ঠিক না। কিন্তু তবুও নাচারে বোঝাবার জন্য বলছি, একটা বাঘিনী যে হুঙ্কার ছাড়ে, তার থেকেও ভয়ঙ্কর হুঙ্কার আমার বোন দিয়েছিল। কারণ ওই বোনের হুঙ্কার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আরএসএসের পোষা কুত্তাগুলো যখন ঘেউ ঘেউ করে জয় শ্রীরাম বলছিল, আমার বোন একা আল্লাহু আকবারের ধমনী দিয়েছিল। তাদের চিৎকারগুলো, ঘেউগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এবং আমার বোনের আল্লাহু আকবারের ধমনীটা সারা বিশ্বের মুসলমানদের ইমানি পাওয়ার, ইমানি ক্ষমতাটাকে জাগিয়ে দিয়েছে। দেখেন, সব থেকে বড় জিনিস অবশ্যই আইনের পথে হাঁটবে, আইনের পথে কাটবে। তবে সুপ্রিম কোর্ট বলেছে যে হেজাব কাণ্ড নিয়ে সারা দেশে ছড়াবেন না। কিন্তু এটা আমি সুপ্রিম কোর্টের যে জজ আইনটা পাস করেছেন, যিনি আপনার ঘোষণাটা করেছেন, আমি তিনার কাছে আর্জি করছি, অনুরোধ করছি, জানতে চাইছি যে আজ যদি এই কাণ্ডটা যদি তিনাদের কোনো ধর্মের বোনেদের উপরে করা হতো, তিনাদের কোনো ধর্মের ভাইদের উপরে করা হতো, তিনাদের কোনো ধর্মের মায়েদের উপরে করা হতো, তখন জজ কী রায় দিতেন? জজ তো রায় দিতেন, যারা এই আক্রমণটা করেছে তাদেরকে তোমরা অ্যারেস্ট করে তাদের নামে দেশদ্রোহী তকমা লাগিয়ে তোমরা জেলে ঢুকিয়ে দাও, ইউপিএ ধারা লাগিয়ে দাও। কিন্তু আজকে মুসলমান বলে আমরা কোনো বিচার পাচ্ছি না। আসিফা আজও বিচার পাইনি, আখলাক আজও বিচার পাইনি। আজকে মুসলমান সাজিয়ে আজকে ইসলামটাকে শেষ করা, মুসলিম জাতিকে ছোট করার চক্রান্ত শুরু হয়ে গেছে। এই ঘটনা তো শুধু কর্ণাটকের নয়, এরকম আমরা এই পশ্চিমবাংলাতেও অনেক সময় পোশাক নিয়ে শপিং মলে ঢুকতে দেওয়া হয় না, বা দাড়ি বা টুপি থাকলে তাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় না। এইরকম পোশাক বা এই সমস্ত বিষয় অবশ্যই এর আগে দেখলাম আপনার হেজাব পরেছিল বলে পুলিশের যে চাকরি থেকে বের করে দেওয়া হয়, চাকরি দেওয়া হয়নি। জায়গায় কদিন আগে ডানকুনিতে যে মুসলমানদের ঘর দেওয়া যাবে না, আচ্ছা শপিং মলে লুঙ্গি পরে যাওয়া যাবে না, টুপি পরে যাওয়া যাবে না। বিশেষ করে আমি আমার রাজ্য সরকার সহ আমার মোদী সরকারের কাছে আমি আর্জি করব, অনুরোধ করব, আপনারা এই সমস্ত অরাজকতা বন্ধ করুন। আর না হলে আপনারা গদি থেকে নেমে যান। কারণ আপনার চোখের সামনে আপনারা
ওয়াদা করছেন, শপথ নিচ্ছেন, আমরা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের মানুষদের আমরা সেফটি দেবো, প্রত্যেককে আমরা হেফাজত করব, সুরক্ষিত রাখবো। কিন্তু আপনার চোখের সামনে এক ধর্ম বড় হচ্ছে, অপর ধর্মকে ছোট করা হচ্ছে, আপনারা কোনো প্রতিবাদ করছেন না। আমার মনে হয় আপনারা কাপুরুষ, হয় এই গদি থেকে নেমে যান, আর নাহলে এর বিরুদ্ধে আপনারা সোচ্চার। সব থেকে বড় জিনিস শুধু মুখ্যমন্ত্রী কেন, প্রত্যেকটা রাজনীতি নেতা নেত্রীরাই দেখেন, বিজেপি থেকে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে, আরএসএস থেকে, প্রত্যেকটা ধর্মের আপনার রাজনীতি নেতা নেত্রীরা দেখুন, তারা রমজান মাস আসলে যেন তারাই যেন রোজাটা রাখে, মুসলমান রোজা রাখে না। আজকে তারা আমাদের ধর্মটাকে তারা হেনস্থা করতে আসে। আমরা বুঝি না, আমরা ভেড়া, আমরা বুঝি। নেতা আমাদের পাশে এসছে, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। নেতা আমাদের টাকা দিচ্ছে, বিরাট ব্যাপার। নেতা আমাদের ছোলা দিচ্ছে, বিরাট ব্যাপার। আমি অনুরোধ করব প্রত্যেকটা রোজাদার ভাইদের কাছে, আগামী দিন কম বেশি 19 চৈত্র সম্ভবত রমজান মাস, পবিত্র মাস রমজান আসছে। আমি প্রত্যেকের কাছে আর্য করব, যে সকল নেতা নেত্রীরা মাথায় হেজাব দিয়ে, মাথায় টুপি পরে, ইসলামকে ছোট করে আমার আপনার ইফতার মাহফিলে আসবে, তাদেরকে জুতো পিটা করতে করতে মাহফিল থেকে বাইর করবেন। আজকে কারা কারা ছিলেন মূলত এই অনুষ্ঠানে? আজকে আমার চাচা যান, আমার ছেলে তাজ নয়নের মণি, জানার পীর আল্লামা হযরত মৌলানা মোহাম্মদ ইব্রাহিম সিদ্দিক জান হুজুর কিবলা ছিলেন, আমার ভাই তাহাবিব সিদ্দিকী সাহেব ছিলেন, আমার ভাই নুরুল্লাহ সিদ্দিকী ভাই সাহেব ছিলেন, মুশফিকিন ভাই, মুনতাকিম ভাই, মুয়ারেকিন ভাই, আবু হুজাইফা সিদ্দিকী ভাই, এছাড়াও আরও সব আফফান সিদ্দিকী ভাই, আরও সব ভাইরা সব ছিলেন। এছাড়াও হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্বাসউদ্দিন ভাই, চন্দ্রনগর কোর্টের আইনজীবী আমাদের ফিরোজ রহমান ভাই, এছাড়াও আমাদের সমাজসেবী ভাই আপনার আমার হিন্দু ভাই শ্রী সন্দীপ ঘোষ বাবু ছিলেন, আর এছাড়া আরও সব বিশিষ্ট ভাবছে। ভারতবর্ষে স্টেটের সংবিধান বলে না, সংবিধান হচ্ছে দেশে। ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধানে পরিষ্কার আমাদের বলা আছে যে ভারতবর্ষের সংবিধানে প্রত্যেক মানুষের তাদের ব্যক্তিগত অধিকার আছে। প্রত্যেক মানুষ তারা তাদের ব্যক্তি স্বাধীনতা থাকবে। প্রত্যেক মানুষ তারা তাদের যে যার নিজের ধর্ম, নিজের পোশাক তারা ব্যবহার করবে। এখন এখানে এইবারে আমাদের যে একটা আরএসএসের দল যারা এই জিনিসটা করছে, তারা উগ্র হিন্দুত্ববাদী নিয়ে এইগুলো করে মুসলমানকে আর ভারতবর্ষকে টুকরো করার চক্রান্ত করে মুসলমানদের মধ্যে ভাগ করে দিয়ে একটা ভারতবর্ষের টুকরো করে দিয়ে তারা হিন্দু রাস্তে করতে চাইছে। কিন্তু ভারতবর্ষের সংবিধান তো তা বলে যে ভারতবর্ষের সংবিধান দিয়েছে সকলের সমান অধিকার। মুসলিমরা মসজিদে নামাজ পড়বে, হিন্দুরা পাশে মন্দিরে পূজা করবে, একটা মসজিদ স্কুলে সরস্বতী পূজা হবে, আবার সেই স্কুলে যদি মুসলিম সংখ্যা চালক থাকে তারা ইচ্ছা করলে তারা সেখানে নবী দিবসও পালন করতে পারবে। তখন আমি যখন আগুন স্কুলে ছাত্র ছিলাম, সরস্বতী পূজার সময় সরস্বতী পূজা আমরা সবাই একসঙ্গে করতাম, আবার নবী দিবসের সময় নবী দিবস পালন করলাম, সকলেই মিলে আবার নবী দিবস। এইটাই তো ভারতবর্ষের। तो आपको पता था कि वहाँ बहुत भीड़? नहीं, मुझे कुछ नहीं पता था। मैं एज यूजुअल जैसे कॉलेज को जाती हूँ मैं वैसे ही गई। वहाँ मुझे बाहर से अटैक मतलब ऐसे ग्रुप बना के खड़े थे कि तू कॉलेज बुरखे के साथ कॉलेज के अंदर नहीं जाएगी, अगर तुझे कॉलेज जाना है तो बुरखा और जो हिजाब है वो काट के तू अंदर जाए, या तो तुझे बुरखे में रहना है तो तू वापस घर चली जा। तो मैं अंदर आ गई। फिर मैंने सोचा कि मैं चुप चले जाऊंगी, लेकिन वहाँ इतने स्लोगन्स डाले थे सब, बुरखा काट और जय श्री राम ऐसे कुछ बोल रहे थे। सो तब मैंने आवाज़ डाली वैसे। तो आप स्कूटर लेके अंदर चले गए? हाँ, अंदर चले गए। तो उसके बाद क्या हुआ? उसके बाद वही मैं गई, मैंने सोचा कि मैं क्लास के अंदर चले जाऊंगी ऐसे ही करके, लेकिन वो लड़के मेरे पीछे आ रहे थे, जैसे कि वो सब अटैक कर रहे थे। 40 मेंबर्स थे, मैं अकेली थी, कुछ ह्यूमैनिटी नहीं है उन लोगों में। एकदम से मेरे पास आए और चिल्लाने लगे, वो कुछ ऑरेंज वाला स्कार्फ पकड़े थे और मेरे मुंह के सामने सब आके ऐसे फिराने लग गए और बोल रहे थे जय श्री राम, चले जाओ, बुरखा काटो, ऐसे कुछ बोल रहे थे। कब से आप हिजाब पहन रहे हैं और इससे पहले कुछ कॉलेज में कोई ऑब्जेक्शन किया? कॉलेज में कुछ नहीं था, सब एज यूजुअल था। हम हिजाब पहन के अंदर क्लास में जा रहे थे। हम बुरखा नहीं पहनते, जस्ट हिजाब डालते हैं, अपना बाल छिपाते हैं और अंदर क्लास में जाते हैं। लेकिन ये लोग तो मुझे कैंपस के अंदर भी आने अलाउड नहीं कर रहे थे। वो बहुत सारे आउटसाइडर्स थे, कॉलेज के थोड़े बहुत थे, लेकिन ज़्यादातर आउटसाइडर्स थे। तो क्या बोल रहे थे? बुरखा काटो या फिर तुम कॉलेज को नहीं जा सकती, ऐसे मतलब बुरखा निकालो करके मुझे डरा रहे थे सब।
मेरे से पहले 4 लोग आए लड़कियां, उनको भी ऐसे, उनको तो लॉक ही कर दिया था, गेट ही। फिर समहाउ प्रिंसिपल हमारे साथ था, प्रिंसिपल लेक्चर सब मेरे सपोर्ट में थे, सब मुझे प्रोटेक्ट किया। वो ऐसे ही लड़के उनको बुला के गए, वो रो के चले गए अंदर। फिर मेरे साथ भी ऐसे ही रिपीट किया, मैं नहीं रोई, मैं उनको आवाज़ डाली। क्या बोले? मैं बोली अल्लाह अकबर, क्योंकि मैं डर गई थी। मैं जब डरती हूँ अल्लाह का नाम लेती हूँ, मैं जब अल्लाह का नाम लेती हूँ मुझे हिम्मत आती है। तो आपकी क्या ओपिनियन है इस बार मामले में, हिजाब पहनने के मामले में? अगर कॉलेज बोली कि आप हिजाब नहीं पहनना है कल। कॉलेज में सर, हमारा कॉलेज में प्रिंसिपल खुद ने कहा कि तुम पहन कर आ सकते हो। ये चंद आउटसाइडर्स आके हमें ऐसे तमाशा कर रहे हैं। प्रिंसिपल ने खुद कहा कि तुम जैसे आते थे एज यूजुअल तुम वैसे ही आओ, कोई दिक्कत नहीं है। ये लोग आके ऐसे कर रहे हैं। तो आपको क्या लगता है, हिजाब पहनना चाहिए? हाँ, या पहनना हिजाब नहीं चाहिए, पहनना चाहिए। तो अगर उस पर ऑब्जेक्शन रहा तो आपकी क्या ओपिनियन है? मुझे भरोसा है मेरे इंडियन कॉन्स्टिट्यूशन पे कि ऐसे अगेंस्ट नहीं जाएंगे। इंशाल्लाह हम सब वेट करते हैं उसके हाई कोर्ट के ऑर्डर्स का। तो आप क्या समझते हैं कि क्या लड़कियां अब जो हो रहा है हर तरफ, जो हिजाब वर्सेस सैफरन शॉल वगैरह, वो ठीक है क्या? उससे कुछ आपके रिलेशनशिप जो दूसरे स्टूडेंट्स हैं आपके सर साथ, देखो, मैं हम्बल रिक्वेस्ट करती हूँ, मैं कुछ इधर कैस्टिज्म नहीं कर रही कि हिंदू या मुसलमान। मैं सिर्फ अपने एजुकेशन को, अपने राइट के लिए खड़ी हूँ, क्योंकि हमें एजुकेशन में ही बढ़ने नहीं दे रहे लोग, अंदर ही नहीं जमा रहे, क्योंकि जस्ट बिकॉज हम ये हिजाब पहन कर हैं। ये तो मतलब हम सालों से पहन रहे हैं, अभी अभी नहीं पहन रहे। ये लोग अभी अभी डाल के ऐसे बोल रहे हैं कि तुम अगर ये पहन के आए तो हम ये पहन कर आएंगे। मेरे कॉलेज में तो बॉयज़ खड़ के प्रिंसिपल को बोल रहे हैं अगर ये बुर्खा नहीं काटे तो हम ये भी नहीं काटेंगे। और फेटा कुछ डाल के आए, बोले अगर ये लोग ऐसे पहन कर आएंगे तो हम भी ऐसे ही आएंगे। हमें कोई दिक्कत नहीं है, वो ऐसे आए वैसे आए, हमें बस हिजाब का अलाउड चाहिए बस। तो आपको अगर वो केसरी शॉल पहन के कुछ हमें क्या है सर, वो कैसे भी आए, हमें कुछ परवाह नहीं, हमें बस एजुकेशन चाहिए, दैट्स इट। हमारा प्रिंसिपल हमारे साथ है, लेक्चर हमारे साथ है, ये सिर्फ आउटसाइडर्स आके ये तमाशा कर रहे हैं, दैट्स इट। तो अगर आप कल हाईकोर्ट बोले कि आप हिजाब नहीं बोलेगी, जा सकते हैं, तो आप क्या करेंगे? नहीं बोलेगी सर, भरोसा है इंडियन कॉन्स्टिट्यूशन विल नॉट गो अगेंस्ट द रिलीजन्स, सो वी हैव अ ट्रस्ट ऑन देम। तो सारे सोशल मीडिया पे आपकी बहुत तारीफ हो रही है, क्योंकि आप इससे आप अकेले थी कल कॉलेज में, तो उसके बारे में आप क्या कहना चाहेंगे? इतना प्यार दे रहे हैं, इतना हिम्मत दे रहे हैं, बहुत बहुत शुक्रिया सबका।